রাত তখন প্রায় 12টা। ঢাকার এক অন্ধকার গলিতে টিনের চালের নিচে বসে আছেন রহিম মিয়া। তার পাশে স্ত্রী সালমা আর 6 বছরের ছেলে আরিফ। 3 দিন ধরে তাদের ঘরে এক মুঠো ভাত নেই। রহিম মিয়ার পায়ে ইনফেকশন হয়েছে, রিক্সা চালাতে পারছেন না। আর এই 3 দিনে তাদের জীবনটা যেন থেমে গেছে। বাইরে বৃষ্টি পড়ছে, টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজ যেন তাদের কষ্টকে আরও বাড়িয়ে দিচ্ছে। ঘরের ভেতরে একটা পুরানো কম্বল, কয়েকটা ভাঙা পাত্র আর কিছু নেই। দেয়ালে একটা ছোট্ট ক্যালেন্ডার ঝুলছে, যেটা মনে করিয়ে দিচ্ছে যে সময় কিন্তু থেমে নেই। এই ছোট্ট ঘরটাই তাদের পুরো জগৎ। বাইরের পৃথিবী যেন তাদের ভুলে গেছে। আরিফ বারবার জিজ্ঞেস করছে, আব্বু, আজও কি ভাত নেই? রহিম মিয়া মুখ ফিরিয়ে নেন, চোখের জল লুকাতে হয়। একজন বাবা হিসেবে নিজেকে কতটা ব্যর্থ মনে হচ্ছে তার। ছেলের নিষ্পাপ প্রশ্নটা তার বুকে ছুরির মতো বিঁধে যায়। একটা বাচ্চা কেন খিদের জন্য বারবার জিজ্ঞেস করবে? কেন একজন বাবা তার সন্তানের মুখে ভাত তুলে দিতে পারবেন না? এই প্রশ্নগুলো তার মনে ঘুরপাক খেতে থাকে। সালমা নিঃশব্দে কাঁদছেন। তিনি জানেন স্বামীর কষ্ট কতটা গভীর। একটা পরিবারের দায়িত্ব নিতে না পারার যন্ত্রণা একজন মানুষকে কতটা ভেঙে দিতে পারে সেটা তিনি প্রতিদিন দেখছেন। তিনি নিজেও ক্ষুধার্ত, কিন্তু তার চেয়ে বড় কষ্ট হচ্ছে ছেলের ক্ষুধার দিকে তাকিয়ে থাকা। একজন মা হিসেবে তার অসহায়ত্ব আরও বেশি। তিনি চান ছেলের কান্না থামাতে, কিন্তু তার হাতে কিছুই নেই। আরিফ ক্ষুধায় কাতর হয়ে বাবার কাছে এসে বলে, আব্বু, পেট খুব খারাপ লাগছে। ছোট্ট হাত দিয়ে সে তার পেট চেপে ধরে। এই দৃশ্য দেখে রহিম মিয়ার হৃদয় ভেঙে যায়। একটা 6 বছরের বাচ্চার এমন কষ্ট সহ্য করার কথা নয়। রহিম মিয়া আর পারছেন না। তিনি আরিফকে কোলে নিয়ে বলেন, বাবা, কাল সকালে দেখি কিছু একটা করা যায় কিনা। কিন্তু তিনি নিজেই জানেন কাল সকালে কি করবেন। পায়ের অবস্থা এমন যে হাঁটতেও কষ্ট হচ্ছে, রিক্সা চালানো তো দূরের কথা। তার মনে হচ্ছে জীবনের সব দরজা বন্ধ হয়ে গেছে। এমন সময় আরিফ তার বাবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আব্বু, আমি বড় হয়ে তোমাকে অনেক ভাত খাওয়াবো, অনেক মাছ মাংস কিনে দেব। এই কথাটা শুনে রহিম মিয়ার হৃদয় ভেঙে যায়। একটা ছোট্ট বাচ্চা তার বাবা মায়ের জন্য এমন স্বপ্ন দেখছে, এর চেয়ে বেদনার আর কিছু হতে পারে না। একটা শিশুর মুখে এমন কথা শোনার মতো পরিস্থিতি কোনো পরিবারে আসা উচিত নয়। পরদিন সকালে যখন তাদের অবস্থা আরও খারাপ হয়ে গেল, তখন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। পাশের দোকানের মালিক করিম সাহেব এসে বললেন, কাল রাতে তোমাদের দেখেছি, এই নাও কিছু খাবার আর ওষুধ। তার হাতে ছিল চাল, ডাল, একটা প্যাকেট বিস্কুট আর কিছু ওষুধ। সালমা কান্নায় ভেঙে পড়লেন। মনে হলো অনেক দিন পর কেউ তাদের মানুষ হিসাবে দেখেছে। করিম সাহেবের এই একটা ছোট্ট অঙ্গভঙ্গি তাদের কাছে মনে হলো স্বর্গ থেকে পাঠানো রহমতের মতো। এই একটা মানবিক আচরণ তাদের জীবনে নতুন আশার আলো নিয়ে এলো।